ঝড় যদি তোমার চারদিক থেকে গিলে ফেলতে আসে আর তুমি যদি দেখো আকাশ কালো হয়ে মৃত্যু যেন হাতছানি দিচ্ছে, তখন কি করবে? পালাবে, নাকি এমন এক দোয়া পড়বে যেটা পড়তেই উত্তাল সমুদ্র থেমে যাবে? আরব সাগরের বুক চিরে এগিয়ে চলেছিল একটি মাঝারি আকারের বাণিজ্য জাহাজ। জাহাজটির নাম ছিল আল বারাকা। কাঠের শক্ত তক্তা, উঁচু মাস্তুল আর বড় বড় পাল, সব মিলিয়ে দেখতে যেন এক সাহসী যোদ্ধা। জাহাজে ছিল প্রায় 40 জন নাবিক ও ব্যবসায়ী। তাদের মধ্যেই ছিলেন একজন নীরব পরহেজগার যুবক, আব্দুল্লাহ। আব্দুল্লাহ অন্যদের মতো শুধু ব্যবসার লাভ লোকসানের হিসাব করতেন না, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তাহাজ্জুদে কাঁদতেন আর সব সময় জিকিরে ব্যস্ত থাকতেন। জাহাজে ওঠার সময় তিনি বলেছিলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকেই হেসেছিল। সমুদ্রে টিকে থাকতে শক্তি লাগে, দোয়া নয়। প্রথম কয়েকদিন যাত্রা ছিল শান্ত। আকাশ নীল, হালকা বাতাস আর ঢেউগুলোও ছিল মোলায়েম। সবাই আনন্দে গল্প করছিল, কেউ কেউ গান ধরেছিল। কিন্তু চতুর্থ দিনের বিকেলে হঠাৎ আকাশের রং বদলে গেল। পশ্চিম দিগন্তে জমে উঠল কালো মেঘ। বাতাস ধীরে ধীরে গর্জন শুরু করল। জাহাজের কাপ্তান চিৎকার করে বললেন, সবাই সতর্ক হও, ঝড় আসছে। মুহূর্তেই বাতাস তীব্র হয়ে উঠল। ঢেউ এক একটা পাহাড়ের মতো উঁচু হয়ে জাহাজে আছড়ে পড়তে লাগল। মাস্তুল কাঁপতে লাগল, পাল ছিঁড়ে যাওয়ার উপক্রম। চারদিক শুধু গর্জন আর চিৎকার। একজন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল, আমরা শেষ, এবার আর বাঁচব না। আরেকজন বলল, এই সমুদ্রে কত জাহাজ ডুবে গেছে, আমাদেরও সেই পরিণতি। কাপ্তান মরিয়া হয়ে হাল ধরেছিলেন, কিন্তু ঢেউ এত শক্তিশালী ছিল যে জাহাজ যেন খেলনার মতো দুলছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আব্দুল্লাহ অদ্ভুতভাবে শান্ত ছিলেন। তিনি জাহাজের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। বজ্রপাত আকাশ চিরে ফেলছিল, যেন আগুনের রেখা। হঠাৎ এক বিশাল ঢেউ এসে জাহাজের সামনের অংশ ভেঙে দিল। কয়েকজন নাবিক পড়ে গেল, কেউ হাত পা ভেঙে চিৎকার করছে, কেউ জাহাজের রেলিং আঁকড়ে ধরে আছে। কাপ্তান হতাশ কণ্ঠে বললেন, এবার আল্লাহই আমাদের ভরসা। আব্দুল্লাহ এগিয়ে এলেন। তিনি চিৎকার করে বললেন, সবাই চুপ করুন, সবাই আল্লাহর দিকে ফিরুন, যে গুনাহ করেছেন তওবা করুন। সবাই তখন আর হাসেনি। সবাই বুঝে গিয়েছিল মানুষের শক্তি এখানে কিছুই না। আব্দুল্লাহ 2 হাত আকাশের দিকে তুললেন, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি পড়তে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারপর তিনি সূরা ইউনুসের সেই আয়াত পড়লেন যেখানে সমুদ্রে বিপদের সময় মানুষের দোয়ার কথা বলা হয়েছে। কাঁপা কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, আপনি যদি না বাঁচান আমাদের রক্ষা করার কেউ নেই। আপনি তো সেই রব যিনি হযরত মূসা আলাইহিস সালামের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। ঢেউ তখনও তাণ্ডব চালাচ্ছে, বজ্রপাত যেন মাথার ওপরেই পড়ছে। আব্দুল্লাহ আবার বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি কান্নায় ভেঙে পড়লেন। পুরো জাহাজের লোকজন তার সাথে দোয়া পড়তে লাগল। কেউ সিজদায় লুটিয়ে পড়ল, কেউ হাত তুলে কাঁদতে লাগল। হঠাৎ যেন এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। বাতাসের গর্জন একটু কমে এলো, ঢেউয়ের উচ্চতা ধীরে ধীরে নেমে গেল। বজ্রপাতের শব্দ দূরে সরে যেতে লাগল। কালো মেঘের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো দেখা দিল। কাপ্তান অবাক হয়ে চারদিকে তাকালেন। কয়েক মিনিট আগেও যে সমুদ্র মৃত্যু বার্তা দিচ্ছিল, সে এখন শান্ত হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ পর ঝড় পুরোপুরি থেমে গেল। ঢেউগুলো মৃদু হয়ে এলো, যেন কিছুই ঘটেনি। সবাই স্তব্ধ, কেউ কথা বলতে পারছে না। একজন নাবিক কাঁপা গলায় বলল, এটা কি করে সম্ভব? কাপ্তান ধীরে ধীরে আব্দুল্লাহর দিকে এগিয়ে এলেন। তার চোখেও পানি। তিনি বললেন, আজ আমরা বুঝলাম, সমুদ্রের মালিক আমরা নই, মালিক একজনই, আল্লাহ। সবাই একসাথে সিজদায় পড়ে গেল। জাহাজের ভাঙা অংশ ঠিক করার কাজ শুরু হলো। কিন্তু সবার মনে একটাই অনুভূতি, আজ তারা নতুন জীবন পেয়েছে। সেই রাতেই জাহাজের ডেকে বসে আব্দুল্লাহ বললেন, ভাইরা, মনে রাখবেন, ঝড় শুধু সমুদ্রে আসে না, জীবনের প্রতিটা দিকেও ঝড় আসে। কিন্তু যদি অন্তর থেকে আল্লাহকে ডাকা যায়, তাহলে যে ঝড় পাহাড় ভেঙে দেয়, সেই ঝড়ও থেমে যায়। একজন ব্যবসায়ী লজ্জিত মুখে বলল, আমরা তো আপনাকে নিয়ে হাসাহাসি করেছিলাম। আব্দুল্লাহ মৃদু হাসলেন, আমি না, আপনারা দোয়ার শক্তিকে নিয়ে হাসছিলেন। পরদিন সকাল,
সূর্যের আলো ঝলমল করছে, সমুদ্র শান্ত, দূরে পাখিরা উড়ছে, যেন আগের রাতের সেই তাণ্ডব ছিল এক দুঃস্বপ্ন। কাপ্তান ঘোষণা দিলেন, আজ থেকে জাহাজে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় হবে। সবাই সম্মত হল। যাত্রা শেষে যখন তারা বন্দরে পৌঁছল, তখন এই ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, দোয়ার শক্তি সমুদ্রের ঝড়ও থামাতে পারে। কিন্তু আব্দুল্লাহ সবার সামনে শুধু একটাই কথা বললেন, কোনো অলৌকিক শক্তি আমার ছিল না, আমরা শুধু আমাদের রবকে ডেকেছি। তিনি চাইলে ঝড় থামে, না চাইলে থামে না, সব কিছু তারই হুকুমে। বছর কয়েক পর আবার একদল নাবিক সেই সমুদ্রে ভয়ঙ্কর ঝড়ে পড়েছিল। তারা আগের সেই ঘটনার কথা মনে করে একসাথে সেই দোয়া পড়তে লাগল। আশ্চর্যভাবে সেদিনও ঝড় দ্রুত কেটে গিয়েছিল। এভাবে এই দোয়ার ঘটনা কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ল। কিন্তু প্রকৃত শিক্ষা ছিল অন্য জায়গায়। দোয়া শুধু বিপদের সময়ের শব্দ নয়, বরং প্রতিদিনের অভ্যাস। সমুদ্রের ঝড় মানুষকে বুঝিয়ে দেয় তার দুর্বলতা, আর দোয়া তাকে মনে করিয়ে দেয় তার রবের শক্তি। আজও যখন কোনো জেলে বা নাবিক ঝড়ে পড়ে, তারা হাত তুলে বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কারণ তারা জানে মানুষের হিসাবের বাইরে এক মহান শক্তি আছেন, যিনি চাইলে উত্তাল সমুদ্রকে এক মুহূর্তে শান্ত করে দিতে পারেন। আর হয়তো তোমার জীবনেও এখন ঝড় বইছে, দুশ্চিন্তা, অভাব, ভয়, ব্যর্থতা। মনে রেখো, সমুদ্রের সেই রাতের মতো তোমার ঝড়ও চিরস্থায়ী নয়। একান্ত বিশ্বাস আর কান্না ভেজা দোয়া, এই দুটোই পারে অন্ধকার আকাশে চাঁদের আলো ফিরিয়ে আনতে। সমুদ্রের ঢেউ আবারও উঠবে, বাতাস গর্জে উঠবে, কিন্তু যে হৃদয় আল্লাহর উপর ভরসা রাখে, তার নৌকা কখনো ডুবে যায় না।